মিষ্টি কুমড়োর ডাঁটা ও মাংস, শুদ্ধ মাংস, পায়রার মাংস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পায়রার মাংস করব মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কি করেছি চলুন দেখি। শুদ্ধ মাংসটা রান্নার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, 3 রকমের ঝাল নিয়েছি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, লং। এগুলি সব জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পেস্ট হয়ে যাবে। টমেটোর বিচি ফেলে দিয়েছি। আর মশলাটা পেস্ট করার পর গোটা জিরে পেস্ট করে নেব মেশিনে। পেস্ট হয়ে গেছে। মাংসটা যে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঘরোয়া পায়রার মাংস, লাউ ডাঁটা না, কুমড়ো ডাঁটা নিয়েছি। কুমড়ো ডাঁটা দিয়ে এটা করতে হয়, খুব টেস্ট হয়। কড়াইটা নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়েছি ভালো করে, অল্প তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। কুমড়োর ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি, সঙ্গে পাতাও আছে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। নুন হলুদটা মিশিয়ে নেব খুন্তি দিয়ে। নুন হলুদ মিশিয়ে নিলে কুমড়োর ডাঁটাগুলি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করছি। এগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার কড়াই গরম করে তেল দিয়েছি। এই তেলে মশলাটা দিয়েছি, মাংসের যে মশলাটা তৈরি করেছিলাম টমেটো সমেত, এই মশলাটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। এখানেই হলুদ দিয়ে দিলাম, প্রয়োজনে আবার দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটা। শুকনো শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম। শুকনো শিমের বিচি দিয়ে এটা রান্না করব। বিচিগুলি এখানে সেদ্ধ হবে। পায়রার মাংসগুলি এখন এখানে দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। পায়রার মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মশলার সাথে পায়রার মাংসটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এই যে কুমড়ো ডাঁটাটা ভাজা করে রাখা আছে। ফ্লেমটা লো করে দিয়েছি। এখানে মাংস সেদ্ধ হচ্ছে। পায়রার মাংসটা এখানে সেদ্ধ হচ্ছে। নুন এখনও দেওয়া হয়নি। নুন প্রথমে দিয়ে দিলে মাংস স্টিফ হয়ে যায়। আমি 15 মিনিট পর নুনটা দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। ভালো লাগবে মাংসটা এভাবে দিয়ে দিলে। তেল সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিলেই ভালো লাগে। কড়াইটা পরিষ্কার করে করে আমি রান্না করি, দেখতে ভালো লাগে। এভাবে গুছিয়ে নিলাম। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। বসে গিয়ে পুড়ে যাবে, মশলাটা বসে যায়। এর জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। কুমড়োর ডাঁটাগুলি যে ভাজা করেছিলাম এগুলি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংস কিছুটা সেদ্ধ হওয়ার পর এগুলি মিশিয়েছি। দেখেই তো বোঝা যাচ্ছে দুর্দান্ত একটা টেস্টি পায়রার মাংস তৈরি হচ্ছে। পায়রার মাংস বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে সুন্দর করে কেটে দেয় পায়রার মাংস। পায়রার মাংস খাওয়া খুবই ভালো, কোনো খারাপ কিছু নেই। শুদ্ধ মাংস পায়রার মাংস। পায়রার মাংস খেলে শরীরের জন্য ভালো, মানব শরীরের জন্য খুবই উপকারী পায়রার মাংস।
এভাবে গুছিয়ে গুছিয়ে সব পরিষ্কার করে এখন গরম জল দিয়ে দিচ্ছি। মাংসগুলি আর ডাটাগুলি সেদ্ধ হবে, মিলেমিশে একাকার হবে। ঝোল দিয়েছি, জল দিয়ে নুন দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরে রান্না করতেও এভাবে কড়াইটা পরিষ্কার করে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, এগুলি সর্বমোট সবগুলি সেদ্ধ হবে। অল্প তেল দিয়েছি। পায়রার মাংসে, ঘরোয়া পায়রার মাংস স্কিন সমেতই করা হয়। স্কিনে তো তেল থাকে, চর্বি থাকে, এর জন্য তেল তেল মনে হয়। এমনিতে আমি সর্ষের তেল অল্পই দিয়েছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে লাইক করে নাও। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকো, ভালো ভালো রান্না দেখতে পারবে। লাইক করো, বিভিন্ন ভিডিও পাবে, ভিজিট করে দেখো, ভালো ভালো রান্না আছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। এই যে দেখো শিমের বিচিগুলিও সেদ্ধ হয়েছে, কুমড়োর ডাঁটাগুলি সেদ্ধ হয়েছে। পায়রার মাংসটা খেতে দারুণ লাগবে। নতুন রাঁধুনিরা এটা রান্না করে নেবে। ঘরোয়া পায়রার মাংস। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।